আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই অভিযোগ দিয়েছেন, হুজুর আমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অনেকেই বলে যে দুরূদ শরীফের আমল করব, কোন দুরূদ পড়ব খুঁজে পাচ্ছি না। আজকে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ দিয়ে কিভাবে আমল করতে হয় এবং কোন দুরূদ পড়বেন, আর আস্তাগফিরুল্লাহই বা কেমনে পড়বেন। আপনারা অনেকেই হতাশ হয়ে যান যে অল্প কিছুদিন আমল করে আমার দোয়া কেন কবুল হচ্ছে না। আরে ভাই, আমল করলে আপনার আগে নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত যদি আপনার সহি শুদ্ধ হয় তাহলে আপনার আমল কবুল হবে। নিয়তে যদি গরমিল থাকে তাহলে কোনো আমলই আল্লাহর আদালতে পৌঁছাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদের আমল কিভাবে করতে হয় শোনেন। এই দুইটার আমল সব সময়, মানে এই আস্তাগফিরুল্লাহ এবং দুরূদের সাথে আপনার মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে, লেগে থাকার প্রতিজ্ঞা করতে হবে। হার নামাজে, 5 ওয়াক্ত নামাজের পর ইচ্ছা মতো আস্তাগফিরুল্লাহ পড়বেন, যত বেশি পারেন নিজে নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর এই আমলটা হচ্ছে যে কোনো আমল কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ বিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাই আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। কোন দুরূদ আপনারা প্রশ্ন করেন, আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন। যেমন দুরূদে ইব্রাহিম তো পারেন, নামাজ তো পড়েন, নামাজে আপনার বৈঠকে কি পড়েন, দুরূদ শরীফ পড়েন না? আত্তাহিয়াতুর পর যেই দুরূদটা পড়েন সেই দুরূদটা পড়বেন, অথবা দুরূদে উম্মি পড়বেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বেন। দুরূদে উম্মি না পারলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। এই দুরূদটা আপনি পড়বেন। এই দুরূদ কমপক্ষে 100 বার পড়ে আপনি ইস্তেগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দূরে পড়বেন। আর যারা ফুল পারেন পুরোটা পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর। অর্থাৎ 1 ওয়াক্ত নামাজের পর 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। 5 ওয়াক্ত নামাজের পর মোট 500 বার দুরূদ শরীফ, 500 বার ইস্তেগফার আপনি পাঠ করবেন। নিয়মিত আমলটা করেন। যদি 5 ওয়াক্ত নামাজের পর না পারেন তাহলে আপনি কি করবেন, রাতে একাকী ঘুম থেকে উঠবেন শেষ অংশে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যে যাই পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর জায়নামাজে বসে যাবেন, চুপ করে বসে গুনগুন করে নবীর শানে দুরূদ পড়বেন, ইচ্ছা মতো দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পর ইস্তেগফারটা বেশি বেশি করে পড়বেন। ইস্তেগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটা গুনগুন করে পড়বেন। পড়ার পরে হাত বাড়িয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, হায় আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা আজেলা কুল্ল দান করো। ওগো আসমানের মালিক, আমার মনের আশা পূরণ করে দাও। সংসারে শান্তি নেই, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। ছেলে নাই, ছেলের ব্যবস্থা করে দাও। মেয়ে নাই, মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ একজন দিনদার জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দাও। আল্লাহ বাকিটা জিন্দিগি যেন তোমার পথে চলতে পারি সেই তৌফিক দাও। ও মাবুদ, তুমি কত নাফরমানকে মাফ কইরা মাওলা অলি বানাই দিস, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাই দাও। ওগো মায়ার মালিক, দয়ার মালিক, আল্লাহ তুমি তো উত্তম ফায়সালাকারী। আল্লাহ তুমি দাও না আমার মনের আশা পূরণ কইরা মাওলা। হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। দুনিয়ার বিপদ আপদ মুআমালা থেকে হেফাজত করো মাওলা। মাওলা বাকিটা জিন্দিগি যেন তোমার কদম কদম জিন্দিগি পরিচালনা করতে পারি, তোমার হাবিবের কদম কদম যেন জিন্দিগি পরিচালনা করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। কোরআন সুন্নাহ দ্বারা জীবন গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের তামাম দরখাস্তখানা তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। এভাবে কাকুতি মিনতি করবেন, কান্না করবেন, চোখের পানি ছাড়বেন ভাই, চোখের পানি ছাড়বেন। আপনি কাঁদেন, রাতের গভীরে উঠে একাকি কাঁদেন, ইচ্ছা মতো কাঁদেন। আমল করতে থাকেন না ভাই, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর করেন। 1 বছর পরে হইলেও আপনার দোয়া কবুল হবে। আল্লাহ কোন দিন কবুল করবে আপনি বলতে পারেন না।
আপনি আপনার নিয়ত ঠিক করেন। যত দোয়া কবুল না হবে তত ইচ্ছা আবেগ নিয়ে তত বেশি আমল করতে থাকুন। ইনশাল্লাহ সর্বশেষ যেদিন আল্লাহ রহমতের নজরে তাকাইবে, আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আপনার সমস্ত দোয়া আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।